আমি ঝটপট করে আর খুব সহজ করে একটি ডিম রান্না করে দেখাচ্ছি। এখানে আমি ডিম সেদ্ধ করে নিয়েছি, ডিমে ঠান্ডা পানি দিয়ে দিলাম। আর ডিমটা এরকম করে নিয়ে আমি ডিমটা ছুলে ফেলবো যাতে আমার তাড়াতাড়ি হয়, ডিমটা ভেঙে না যায়। এই যে আমার ডিমটা ছোলা শেষ হয়ে গেল, একটু কেটে দেব। কেটে দিলে এর মধ্যে মশলাটা ঢুকে যাবে, খেতে ভালো লাগবে। হলুদ লবণ দিয়ে ডিমটা মাখিয়ে আর কিছু আলু কেটে নিয়েছি গোল গোল করে। এখন আমি তেল কড়াইতে দিয়ে ডিমটা ভাজি করে নেব। এই যে আমার ডিমটা ভাজি করা হয়ে গেছে, উঠিয়ে ফেললাম। এখন আলুগুলো আমি ভাজি করে নিচ্ছি। আমার পুরোটাই ভাজি করা শেষ। এখন ওই একই তেলের মধ্যে আমি পেঁয়াজ, হলুদ, বাকি মশলাগুলো দিয়ে একটু কষিয়ে নেব। কষানো শেষ হয়ে গেল, এখন আমি ডিমগুলো দিয়ে দেব। এটাও একটু নাড়াচাড়া দিয়ে এর উপর থেকে কাঁচামরিচ ছড়িয়ে আমি ঝোলের পানি দিয়ে দেব। এখন বলক ওঠা পর্যন্ত আমি অপেক্ষা করব। এর উপর থেকে আমি একটু দারচিনি বাটা দিয়ে দিলাম আর ধনেপাতা ছড়িয়ে এই তো আমার রান্নাটা হয়ে গেল। দেখেন দেখতে কতটা সুন্দর হয়েছে আর খুব সহজেই হয়ে গেল। আমার পাশে থাকবেন, সাবস্ক্রাইব করবেন। এখানেই শেষ করছি।